ঠিক আছে নি ওই বানু সুন্দর ওই মা আস্তে 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 আমরা চারা বাগান চারা কাটি দিলে আমরা কি করবো তখন আমরা তো আড়াবে হাত আড়াবে যে এই চারা কাটিলে না আমাদের পেটে আপনারা লাঠি মারায় আমরা তো চা পাতা তুলিয়েই ভাত খাই আমার চারা গাছ যদি না থাকে তো আমরা যাবো এরা এইটা বুঝাই তবু দেখি আমরা লোক তারা ওই দূর করিয়ে ভাঙা ভাঙি করিয়া আবার রায়তা নিয়ে আয়া দেখি নিজে অবাক আপনারা কইতে চান কোন কোন বিস্তারিত আগে থেকে যা করছিল আপনারা যারা বাগানে এই জায়গাটা তো আমরা বাগানোর জায়গা এটা বিগত অনেকদিন থেকে কিন্তু তারা জায়গাটা আমরা তারা কিন্তু জায়গা হইলো ওই যে আপনার কলোনি যেটা এটাও কিন্তু তারাপুরের জায়গা কিন্তু তারা কত এই জায়গা লওয়ার পরে তারা কলোনি বানানোর পরে কিন্তু কিছুটা জায়গা আপনার এই বাগবাড়ি মজা ভিতরে কিন্তু আমরা বাগান জায়গাটাও কিন্তু বাগানো দখল করছে এটা রাখিবেলের আমলে যেটা আমরা এখন যেটা হয়েছে এইটা যে বাকিগুলো করছে এগুলো কিন্তু আমরা খুব দখল করিয়া রাইতে পরে তারা দখল করিয়া এই রাস্তাটাও কিন্তু তারও রাস্তা নাই রাস্তা হইলে আপনার প্রতিদিকে আপনার এটা বাগবাড়ি মজার রাস্তা যেটা পড়ে তার ও রাস্তা এই রাস্তা কোনো রাস্তা কোনো করে না এটা সারা বাগানোর রাস্তা রাস্তাও নাই বাগানোর জায়গা প্রায় 200 টাকা কাটা ওয়ালটা বাগান পঞ্চায়েত এবং আমরা বাগানে এবং কি বাগান আমরা বাগান তারা জায়গা তারা বানাইছে তোমার পরিচয়টা দাও তুমি আমার নাম সঙ্গীত রায় আমি বাগানের সদস্য হিসেবে থাকি আর তুমি পরিচয় দাও আমি তারাপুর পঞ্চায়েত সভাপতি চৈতন্য আমার মনে হয় আমরা সুস্থ করলি না 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 আমার ওয়ার্ড প্রেসিডেন্ট কিছু হোক ওয়ার্ড প্রেসিডেন্ট কিছু হোক বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এখানে আজকে এখানে আইছেন আমার বাবু তারা একটা আছে এটা হলো হিন্দু কল্যাণ ফ্রন্ট যেটা হিন্দু বুদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ট্রাস্টি আর আমরা মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট চালু আছে ভাই ও তো মিটার মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট আমরা অত্যন্ত শ্রদ্ধেয় নেতা তাই নাইছেন বুনিয়া এই যে প্রদীপর জোর অসীমর বাড়িতে অথবা প্রদীপর বাড়িতে কি ঘটনা ঘটছে জানার লাগে আমার লাগে যোগাযোগ করছেন আমি আগেও একটা স্টেটমেন্ট দিছি আমরা নির্যাতিতর পক্ষে সে বা খারা এই ঘটনা করছে তারা দৃষ্টান্তমূলক শাস্তি চাইলাম হে বিএনপি হোক আওয়ামী লীগ হোক এটা আমার দেখার ব্যাপার নাই হে এই অতি একটা সহজ সরল ছেলে তার বাপরে আমি 40 বছর যাবত তিনি এই এলাকায় বসবাস করে তারা কোনোদিন কারোর সাথে ঝগড়াঝাটি করে না তার দলীয় পরিচয়টা আমি জানি না কিন্তু হে কারোর সাথে কোনোদিন কোনো ঝগড়াঝাটিতে নাই এই অবস্থায় তার বাড়িঘর আমার জানা মতে 3 বার ভাঙ্গা হয়েছে এবং আপনার এই একই মহলটাকে 3 বার চেষ্টা করে ভাঙ্গা হয়েছে এখন লাস্ট ম্যাচ শেষ ম্যাচ তার বাড়ি ভাঙ্গার লাগি ওয়াল দেওয়া হয়েছে তার বাড়ি বরাবর বাগানের জায়গা দখল করিয়া এটা বাগানে তারা জায়গা তারা উদ্ধার করছে কিন্তু তার উপরে মামলা হইবার সম্ভাবনা আছে আরো হইছেও এখন আমি এটা তীব্র নিন্দা জানাই আমি আশা করবো সকল পক্ষরে শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার লাগে কারণ হইল অশান্তিতে কোনো লাভ নাই শান্তিতে লাভ শান্তিও হইল লাভ এখন এই যে ভিকটিম ফ্যামিলি এরার পাশে এলাকার বহুত মানুষ দাঁড়াইছেন সকলও দাঁড়াইছেন তারা ব্যতীত সব মানুষ দাঁড়াইছেন এখানে আপামর হিন্দু মুসলিম মিলাইয়া আমার বাগানিরা সব তারার পক্ষে দাঁড়াইছেন তারা সঠিক পথের জন্য
তারা যদি সঠিক না থাকতো এইভাবে মানুষ তারার পিছনে সামনে দাঁড়াইলো না তারা লোকে দাঁড়াইলো না আমি আশা করবো যারা এগুলা করা এগুলা থেকে তারা প্রশমিত থাকতো যতটুকু হয়েছে ওইবার আর না আফগানিবালা একটা সমাধান আর বাগানোর জায়গা উদ্ধার করছে ওয়াল ভাঙ্গা এই মামলাটা তার উপরে দেওয়ার এটা এখানে অন্যায্য অযৌক্তিক গত রাত্রে 2টার সময় ওসি সাহেব আইয়া গেছে আমি ওসি সাহেব একই কথা কইছি আপনারা হকলে এরা লাগি দোয়া করুকা এরারে সাহায্য করুকা আল্লাহ আপনারা সাহায্য করবা ইনশাআল্লাহ। সমাবেত হয়েছি বিএনপির একটা ধর্মীয় সংগঠন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের পক্ষ থাকিয়া আজকে আমরা মাঝে এখানে উপস্থিত আছেন হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুদীপ সেন বাপ্পু, তাই আবার আমরা সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি আমরা মাঝে উপস্থিত আছেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কল্লোল জ্যোতি বিশ্বাস জয়, উপস্থিত আছেন যুবদলের যুগ্ম সম্পাদক মলয়লাল দর, উপস্থিত আছেন নবগঠিত দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুন্না ঘোষ, উপস্থিত আছে আমি মহানগর ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি রনি পাল, উপস্থিত আছেন মহাজোটর সভাপতি রজত চক্রবর্তী। তো আমরা এখানে তো আমরা যেটা দেখছি বিগত এই ঘটনা লইয়া 2 দিন আগ থেকেও অত্যন্ত ধন্যবাদ প্রাপ্য যারা ধন্যবাদ পাওয়ার যোগ্য যারা এই ওয়ার্ড বিএনপির সভাপতি আমরা শ্রদ্ধেয় মিলন ভাই নেতৃত্বে আমরা দেখছি যে আমরা আসলে এই ভিকটিমের রাজনৈতিক অবস্থান জানি আমরা এখানে আইছি না, আমরা আইছি একজন মানুষ যদি নিরীহ সে যদি কোনোভাবে কোনো ধরনের পরিস্থিতির সম্মুখীন হয় তাইলে অবশ্যই আমরা রাজনৈতিক দর্শনে আমরা করিয়া দেই মানুষকে সহযোগিতা করার লাগে, এটা প্রথমেও করিয়া দেখাইছেন এই ওয়ার্ড বিএনপির সভাপতি, যার কারণে আমরা অবশ্যই তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম। এই পর্যায়ে আপনার মাঝে এই বিষয়ে পরবর্তী বক্তব্য রাখবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাবু সুদীপ সেন বাপ্পু ভাই। ধন্যবাদ উপস্থিত এলাকাবাসী। আসলে প্রথমেই একটা কথা বলি আমি আপনাদেরকে, যেখানেই অন্যায় এখানেই বিএনপির নেতৃবৃন্দ গিয়ে পাশে দাঁড়ায়, এটাই আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে নির্দেশনা দিয়েছে। তারই নির্দেশনা যেখানে এখানে অন্যায় হচ্ছে একটা ফ্যামিলির সাথে, ওনার রাজনৈতিক পরিচয় হয়তো বা নাই, আমি যতটুকু জানছি ওনাদের কোনো পরিচয় নাই, ওনার সাধারণ একজন মানুষ, ওনাদের সাথে যে অন্যায়টা হয়েছে একটা দুষ্কৃতিকারী একটা ভূমিকের কুচক্রী মহল, ওনাদের সাথে অন্যায় অত্যাচার, ওনাদের বাড়িঘরে হামলা, এইসব বিভিন্ন ধরনের নির্যাতন যখন ওনাদের সাথে শুরু করেন তখন আমাদের দলের সুযোগ্য সভাপতি ওয়ার্ড বিএনপির মিলন ভাই ওনার নেতৃত্বে আপনারা এলাকাবাসী সবাই এসে ওনাদের পাশে দাঁড়িয়েছে। এটা আমাদের এই যে মানুষের পাশে দাঁড়ানো, এইটা আমাদের নেতা আমাদের তারেক রহমানের নির্দেশ যে কোনো জায়গায় যে কোনো ধর্মীয় সংখ্যালঘু হোক আর যে কোনো মানুষ হোক, বিএনপির কিংবা যে কোনো দলের পরিচয় যদি কেউ কোনো চাঁদাবাজি কিংবা কোনো ধরনের অন্যায় কাজে আসে তাহলে যেন আমাদের দলীয় নেতাকর্মীরা গিয়া আমাদের ভিকটিম যার উপরে নির্যাতিত মানুষের পাশে দাঁড়ায়। তারই ধারাবাহিকতায় আজকে আমি মিলন ভাইয়ের সাথে যোগাযোগ করে এখানে এসেছি। আমরা ওনার সাথে কথা বলেছি, ওনাদের পরিবার সাথে কথা বলেছি, ওনাদের মন্দির দেখেছি, ওনাদের মন্দিরেও বিভিন্ন ধরনের ঢিল ছোড়া হয়েছে, ওনাদের বাড়িঘর ভাঙা হয়েছে, যেটা সম্পূর্ণভাবে অন্যায়। আমরা আশা করব এখান থেকে সবাই শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং এখানে যে আইন কারো হাতে তুলে নেওয়ার প্রয়োজন নাই। এখানের এলাকাবাসী যারা আছেন আমার মিলন ভাইয়ের নেতৃত্বে যারা এখানে আছেন, আরও অনেক মুরব্বী আছেন, যুবক ভাইয়েরা আছেন, ছাত্র ভাইয়েরা আছেন, ওনারা যেহেতু ওনাদের নির্যাতিত পরিবারের পাশে দাঁড়িয়েছেন, আমি আশা করব যে আমাদের এখানে ওনাদেরকে বাদ দিয়ে আর কেউ কোনো ধরনের অন্যায় কাজ করতে পারবে না এবং যারা অন্যায় করেছে অতীতে ওনারা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়, এটা আমি আমার আইন শৃঙ্খলা বাহিনীকে জানাচ্ছি এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ থাকবে আপনারা দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসুন। এবং আমাদের নেতা তারেক রহমান যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আমি এখান থেকে ঘোষণা দিয়ে যেতে চাই যে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট এবং আমাদের নেতা তারেক রহমান বিএনপি, আমি যেহেতু বিএনপির একজন কর্মী, আমি মহানগর বিএনপি সহ যারা আমরা ওয়ার্ড বিএনপি এবং বিএনপির নেতৃবৃন্দ আমরা সবাই ওনার পাশে আছি। ওনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমরা ওনার পাশে আছি এবং থাকবো। ধন্যবাদ। বিএনপি অবশ্যই এটা তদন্তের মাধ্যমে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এই ব্যাপারে বিএনপি কঠোর অবস্থানে আছে, যে বিএনপির নাম ধরে কোনো ধরনের অন্যায় কাজে জড়িত হচ্ছে, চাঁদাবাজি হোক আর জমি দখল হোক জায়গা দখল হোক, এদের যে কোনো অপকর্মের বিরুদ্ধে বিএনপি সোচ্চার, এটা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে তদন্ত পর। ঠিক আছে।